সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের একজন প্রভাষক। আমরা এতক্ষণ পর্যন্ত অর্থনীতি ফার্স্ট ইয়ারটা দেখলাম। এখন আমরা অর্থনীতির সেকেন্ড পেপারটা আমরা একটু আলাপ করব। আমরা হচ্ছে এইবার অর্থনীতির সেকেন্ড পেপারে আমাদের পরীক্ষায় মানে সামনে যেহেতু তো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, সো তোমরা সবাই জানো যে আমরা পাশ করি, একটা অ্যান্টিবায়োটিক আছে। তোমরা সেইখান থেকে আমরা হচ্ছে বেসিক্যালি দেখার চেষ্টা করব পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কীভাবে আসতে পারে এবং সংক্ষিপ্ত আলোচনা। তো এখন তোমাদের জন্য আছে সেটা হচ্ছে অধ্যায় 1, যেখানে আমরা বাংলাদেশের যে অর্থনীতিটা আছে, মানে এটা কিন্তু ইকোনমিক্স নট, বাট এটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিক্স যে সিনারিও, সেটার সাথে আমরা একটু পরিচিত হব। সো এই জায়গাতে আমরা দেখি প্রথমে যে আমাদের আলাপটা কি আছে। প্রথমে আমরা দেখব বাংলাদেশের অর্থনীতির যে ইতিহাসটা বা ঐতিহাসিক যে পটভূমিটা আছে সেটা একটু দেখব। এটা দেখার পরে আমরা চলে যাব যে এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটে মুসলিম ব্রিটিশ শাসনামলে বাংলার অর্থনীতি কেমন ছিল, পাকিস্তান পিরিয়ডে কেমন ছিল, এবং পরবর্তীতে বর্তমানে যে স্বাধীনতা পরবর্তী যে সময়টা আমাদের আছে সেখানে আমাদের অর্থনীতির কী অবস্থা এবং আমরা ভবিষ্যতে অর্থনীতিটাকে কোথায় ভাবতে পারি। সো বেসিক্যালি এই জায়গাতে আমাদের সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটাতে যে প্রশ্নগুলো আছে সেটা অনেক ক্ষেত্রে তোমরা যে সাধারণ জ্ঞান, যে আমাদের যে জিকে সাধারণ জ্ঞানটা আছে, সাধারণ জ্ঞানের যে অর্থনীতির অধ্যায়টা আছে সেখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে অ্যাজ এ পার্ট অফ দিস। সো ওইখান থেকেও তোমরা একটু দেখবা, আর এখান থেকে আমরা একটু আলাপ করছি। তো প্রথমে যদি আমরা একটু যাই যে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিটা কী। বেসিক্যালি বাংলাদেশের অর্থনীতিটা শুরু হয়েছে আদি যুগ থেকে, মানে একদম প্রাচীনকাল থেকে, এবং পরবর্তীতে এরপরে যে যুগটা আসছে সেই যুগটা হচ্ছে মুসলিম যুগ। আমরা জানি যে মুসলিম যুগের শেষে যে ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সেখান থেকে শুরু হয় ব্রিটিশ যুগ বা ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ডের পরবর্তীতে আমরা জানি যে ভারত ভাগ হয় 1947 সালে। এই যে ভারতটা ভাগ হয় তখন থেকে শুরু হয় পাকিস্তান যুগ, এবং বর্তমানে আমরা এই পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করার পরে 71 থেকে এই যে 2025-26 এই চলমান সময়টা আছে, এটাকে আমরা বলি পাকিস্তান পরবর্তী যুগ। সো এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক ঐতিহাসিক পটভূমিতে বা আমরা অর্থনীতিটাকে সময়কাল অনুযায়ী কয়টা ভাগে ভাগ করতে পারি। চলো দেখি কয়টা ভাগে ভাগ করতে পারি। 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ। তো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের অর্থনীতিকে 5টা সময় বা 5টা টাইম ফ্রেমে ভাগ করতে পারি। এখন আমরা একটু ভিতরে যাব যে এই টাইম ফ্রেমগুলোর থেকে কোন কোন এমসিকিউ আসতে পারে সেটা একটু দেখব। চলো আমরা প্রথমে দেখছি মুসলিম ও ব্রিটিশ শাসনামলে কী অবস্থা ছিল। এখন কথা হচ্ছে মুসলিম শাসন শুরু হয় কখন, যখন কিনা ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি নদিয়া দখল করার মধ্য দিয়ে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা করে। সেই সময়টা থেকে মুসলিম যুগে শুরু হয়, এবং এটাকে ধরা হয় যে 1200 সাল থেকে এটা শুরু হয়েছে, এবং 1757 সালে যে আমাদের যে পলাশী যুদ্ধটা হয়, এই পলাশী যুদ্ধের মধ্য দিয়ে এই যুগটা শেষ হয়। আচ্ছা, এই সময়ে আমাদের কৃষি ছিল সম্পূর্ণ এগ্রিকালচার সিস্টেম। তো এইখানে প্রথম এমসিকিউটা হচ্ছে মুসলিম যুগ কত সাল থেকে শুরু হয়ে কত সাল পর্যন্ত ছিল। উত্তরটা হবে এই যে প্রথম এমসিকিউ, এর উত্তরটা হবে 1200 থেকে 1757। এরপর সেকেন্ডটা হচ্ছে যে এই সময় বৈশিষ্ট্য কী ছিল। প্রথম বৈশিষ্ট্য ছিল যে এই সময় আমাদের কৃষি ব্যবস্থাটা খুব ভালো ছিল, একটা বৈশিষ্ট্য। এরপর হচ্ছে সেচ ব্যবস্থার উন্নয়ন, আমাদের একটা ভালো সেচ ব্যবস্থা ছিল, এবং ওই সময় আমরা হচ্ছে বিদেশের সাথে বিভিন্ন ধরনের আমদানির বেসিক্যালি আমদানি না, আমরা বিদেশে বিভিন্ন ধরনের পণ্য আমরা রপ্তানি করতাম, মানে এখানে আমাদের একটা বৈদেশিক বাণিজ্যটা বিকাশ লাভ করে। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন যেটা থার্ড কোশ্চেন, এটা যদি আমি সেকেন্ড কোশ্চেন ধরি, আমার থার্ড কোশ্চেন হতে পারে যে মুসলিম শাসন মানে মুসলিম যে যুগটা আছে এই যুগটা শেষ হয় কখন। 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে এই যুগটা শেষ হয়। এখন হচ্ছে এই যুগটা, তাহলে এইটা ছিল আমার হচ্ছে থার্ড এমসিকিউ। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু দেখি যে এই যে মুসলিম যুগের পরে যে ব্রিটিশ যুগটা আসছে, সেই ব্রিটিশ যুগটা আসার সময় তখন কি ঘটনা ঘটতো। তখন হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে কাঁচামাল রপ্তানি করতাম বেসিক্যালি, এবং এই কাঁচামালটা কোথায় রপ্তানি করতাম, আমরা এই কাঁচামালটা রপ্তানি করতাম ইউরোপে। এই যে ইউরোপে আমরা হচ্ছে এই কাঁচামালটা রপ্তানি করতাম, এবং আমরা এই যে রপ্তানি করতাম তাহলে আমদানিটা করতাম কি, আনতাম কি, আমরা আনতাম শিল্পপণ্য। মানে ধরো আমরা হচ্ছে ওইসব দেশে তুলা রপ্তানি করতেছি,
কিন্তু বিনিময়ে আমরা আনতেছি কি, আমরা আনছি কাপড় আনতেছি। এবং এই মুসলিম শাসন আমলে আমাদের এই দেশে, তার মানে এইটা কিন্তু আমার গেল কত নম্বর এমসিকিউ, 4 নম্বর এমসিকিউ। 5 নম্বর এমসিকিউ যেটা হতে পারে সেটা হচ্ছে ওই সময়ে আমাদের যে অভ্যন্তরীণ যে শিল্প ছিল সেটাকে ধ্বংস করার জন্য দক্ষ কারিগরদের হাত কেটে ফেলার মতো নিষ্ঠুর ঘটনাও ব্রিটিশরা করে। মানে ব্রিটিশ আমলে তাহলে কী হয়, ব্রিটিশ আমলে বেসিক্যালি আমাদের যে কারিগরদের কেন্দ্রিক যে কাপড়ের একটা শিল্প ছিল, যেমন ধরো তোমরা সবাই মসলিনের নাম জানো, হ্যাঁ, এই যে মসলিন ছিল, তারপর জামদানি ছিল, যে এই যে শিল্পগুলো ছিল, কুটির শিল্পগুলো বা ক্ষুদ্র শিল্প, সেগুলোকে ধ্বংস করা হয়। তাহলে এখানে আরেকটা এমসিকিউ যেটা হইতে পারে সেটা হচ্ছে যে মুসলিম বা আমাদের যে তাঁত শিল্প ছিল সেটা ধ্বংসের সূচনা কোন সময় হয়? ধ্বংসের সূচনাটা হয় এই ব্রিটিশ শাসন আমলে। আচ্ছা, এইখান থেকে আমি যদি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে পাকিস্তান যুগে কি হয়। তো প্রথম প্রশ্ন এখানে যেটা আসতে পারে যে পাকিস্তান যুগটা শুরু হয় কবে? 1947 সালে এই যে ভারত যখন বিভক্ত হয়ে যাচ্ছে তখন বেসিক্যালি আমাদের এই পাকিস্তান যুগটা শুরু হয়। তাহলে এইটা আমার প্রথম এমসিকিউ গেল এই কোশ্চেনটা। এরপরে হচ্ছে তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, এবং এই সময়কালটা কখন? এই সময়কালটা হইতে পারে আমার সেকেন্ড এমসিকিউ। এই সময়কালটা হচ্ছে 1947 থেকে 1971। আচ্ছা, থার্ড এমসিকিউ যেটা হতে পারে পাকিস্তান আমলে আমাদের অর্থনীতি কেমন ছিল? আমাদের অর্থনীতি ছিল বৈষম্যমূলক। তাহলে এইটা হইতে পারে আমার তৃতীয় এমসিকিউ। এখন হচ্ছে আমরা যদি পরবর্তী দেখি যে সেখানে অর্থনৈতিক সব সুবিধা ভোগ করত বেসিক্যালি হচ্ছে পশ্চিম পাকিস্তান। মানে পশ্চিম পাকিস্তান হচ্ছে ইকোনমিক্সের যে বেনিফিটটা আছে সেটা নিত, আর পূর্ব পাকিস্তান ছিল অবহেলিত। আচ্ছা, এবং পূর্ব পাকিস্তান যে উৎপাদনগুলো করতো, কৃষি উৎপাদন, সেটা যখন বাইরে রপ্তানি করা হইতো সেই টাকা দিয়ে উন্নয়নটা হইতো কোথায়? উন্নয়নটা হইতো হচ্ছে পশ্চিম পাকিস্তানে। যদিও পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি ছিল। যেমন এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, তোমরা দেখো যে 50 থেকে 65 সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল 53 মিলিয়ন। এবং এই জায়গা থেকে বেসিক্যালি আমার এই 3টা এমসিকিউই আমাদের পরীক্ষার জন্য আসতে পারে। এরপরে যদি আমরা স্বাধীনতা পরবর্তী সময় যাই, তো স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের অর্থনীতি কীভাবে যাত্রা শুরু করে একটা মাথায় রাখতে হবে। 1947 সালে যখন কিনা পাকিস্তান মানে ভারত পাকিস্তান দুই ভাগে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়, তখন কিন্তু আসলে কোনো যুদ্ধ হয় না বেসিক্যালি। কিন্তু 1971 সালে কিন্তু আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি। তার মানে 1971 সালে আমাদের অর্থনীতির যাত্রাটা শুরু হয় কীভাবে? একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি হিসাবে যাত্রা শুরু করে। এবং এরপরে আমাদের ওই সময় যে অর্থনীতি ছিল বেসিক্যালি ছিল কৃষি ভিত্তিক, কিন্তু তখন হচ্ছে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান তৈরি হওয়া শুরু করে। যেমন এর ভিতরে একটা বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান হচ্ছে আদমজি। তার মানে পূর্ব পাকিস্তানের কৃষি ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের অর্থনীতি ছিল বেসিক্যালি হচ্ছে কৃষি নির্ভর, কিন্তু পরবর্তীতে সেটা আস্তে আস্তে শিল্প এবং সেবা খাতের দিকে কিছুটা অগ্রসর হয়। এবং এই জায়গা থেকে স্টিল নাও আমরা হচ্ছে এই স্বাধীনতার পরবর্তী সময়ে শিল্পের একটা বিকাশ দেখি। মানে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, স্পেশালি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে RMG, রেডিমেড গার্মেন্টস, তারপর হচ্ছে জাহাজ ভাঙা শিল্প বা হচ্ছে শিপ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো এইখান থেকে আমার প্রথম এমসিকিউ হচ্ছে এইটা যে 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশ কোন অর্থ হিসেবে যাত্রা শুরু করে। এই প্রথম এমসিকিউটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে উৎপাদনের ভিত্তিতে কয়টা ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি উৎপাদনের ভিত্তিতে বর্তমানে আমরা ভাগ করতে পারি 3টি ভাগে। প্রথম হচ্ছে কৃষি, তারপর হচ্ছে শিল্প, তারপর হচ্ছে সেবা। মানে এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। এটা হচ্ছে আমার 2 নম্বর এমসিকিউ। এখন কথা হচ্ছে বাংলাদেশে বেসিক্যালি কবে থেকে এই যে বাজার অর্থনীতি, যে আমরা যে বর্তমান ইকোনমিক সিস্টেমটা দেখছি বাংলাদেশে, সেটা আসলে কবে থেকে যাত্রা শুরু করে? বেসিক্যালি সেটা যাত্রা কবে থেকে শুরু হয় তার নির্দিষ্ট কোনো ডেট নাই, তবে ধরা হয় 80-র দশকের মধ্যবর্তী সময়, মানে 1975 পরবর্তী সময় এই অঞ্চলে বা এই দেশে বাজার অর্থনীতির যাত্রা শুরু করে।
এইটা ছিল আমার 3 নম্বর এমসিকিউ। মানে এখান থেকে আমাদের 3টা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কিভাবে যাত্রা শুরু করে যুদ্ধ বিধ্বস্ত একটা অর্থনীতি হিসাবে। 2 নম্বরটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কয় ভাগে বিভক্ত উৎপাদনের ভিত্তিতে, সেটা হচ্ছে 3 ভাগে, কৃষি, শিল্প এবং সেবা। এবং শেষত বাংলাদেশে বাজার অর্থনীতি যাত্রা কার্যকরভাবে শুরু হয় কত সাল থেকে, সেটা নির্দিষ্ট করে বলা যায় না, বাট ধরা হয় 80-র দশকের মাঝামাঝি, মানে 1975 পরবর্তী সময় থেকে এই সূচনাটা ঘটে। এখন যদি আমরা শেষ স্লাইডের আগের স্লাইডে যাই, যে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎটা কী, স্টিল নাও বাংলাদেশের অর্থনীতি একটা উন্নয়নশীল অর্থনীতি হিসাবেই বিবেচনা করা হয়। তবে আমরা ধরা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই এই যে উন্নয়নশীল অর্থনীতি থেকে আমরা স্বল্পোন্নত বা লিস্ট ডেভেলপ যে অর্থনীতি আছে সেই জায়গাতে আমরা হচ্ছে খুব দ্রুতই মাইগ্রেট করব। এবং 2015 সালে এই অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ছিল 6.85% এবং সঞ্চয় ছিল 29%। সো এই জায়গাটাতে আমাদের একটাই এমসিকিউ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গাতে আছে, সেটা উন্নয়নশীল অর্থনীতি হিসাবে বিবেচিত আছে এবং ভবিষ্যতে কোথায় যাবে, স্বল্পোন্নত বা লিস্ট ডেভেলপমেন্ট জায়গাতে। এটা হচ্ছে আমার 2 নম্বর এমসিকিউ। সো এইখান থেকে আমার এই 2টা এমসিকিউ আমার আসতে পারে। এবং এইখান থেকে আমি আবার বলছি যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা অনেকটা হচ্ছে অর্থনীতির যে সাধারণ জ্ঞানটা আছে সেখান থেকে হুবহু কোশ্চেনগুলো চলে আসতে পারে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যে আমাদের যে সাধারণ জ্ঞানের যে অর্থনীতি অংশটুকু আছে সেটাও একটু পড়ার জন্য, যাতে করে এই চ্যাপ্টারটা প্রশ্নগুলো সহজে তোমাদের কমন পড়ে। আর একটা প্র্যাকটিস কোশ্চেন, সেটা হচ্ছে পলাশী যুদ্ধের মাধ্যমে কোন সালে স্বাধীনতা হারায় বাংলাদেশ বা বাংলা। পলাশী যুদ্ধের মাধ্যমে হারাচ্ছে 1757 সালে। এটা আমরা সবাই জানি যে ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ হয় পলাশীর আমরা কারণে, যেখানে কিনা হচ্ছে সিরাজউদ্দৌলা পরাজিত হয়, যার মাধ্যমে এইখানে বাংলা স্বাধীনতা হারায় এবং ব্রিটিশ যুগের সূচনা ঘটে। আচ্ছা, এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। এরপরে আমরা চলে যাব নেক্সট অধ্যায় বা নেক্সট সেকশনে।